অনেক সময় দেখা যায় যে আমাদের ঘাড় টেনে ধরে বা ঘাড়ের মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো এই অবস্থা যখন হয় তখন কিন্তু আমরা মুখ ফিরে এপাশ ওপাশ তাকাতে পারি না বা প্রচুর সমস্যার মধ্যে পড়ে যাই। এই সমস্যাটি কি কি কারণে হয় সেই কারণগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা অবশ্যই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। বিভিন্ন কারণেই এই সমস্যাটি হতে পারে। তার মধ্যে যদি আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে থাকে তখন কিন্তু আপনার ঘাড়ের মাংসপেশিতে টান পড়বে। যদি আপনি মানসিক দুশ্চিন্তায় ভোগেন বা স্ট্রেসে থাকেন তখন কিন্তু আপনার এই ধরনের ঘাড়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করতে পারেন। আবার আপনি যদি খুব কম ঘুমান, অর্থাৎ আপনার প্রয়োজনের তুলনায় আপনি অতিরিক্ত কম ঘুমাচ্ছেন, এরকম যদি আপনার ঘুমের পরিমাণ কমে গিয়ে থাকে তখনও কিন্তু আপনার ঘাড়ের মাংসপেশিতে টান পড়তে পারে বা মাংসপেশিতে ব্যথা অনুভব করতে পারেন। এছাড়া আপনার শরীরে যদি পানির অভাব হয়, যেমন ইলেকট্রোলাইটের অভাব হয় বা জলীয় অংশের অভাব হয়, তখন কিন্তু আপনার ঘাড়ের মাংসপেশিতে এ ধরনের ব্যথা অনুভব হতে পারে এবং ঘাড়ের মাংসপেশি টেনে ধরতে পারে। আপনি যদি একাধারে একই কাজ করে থাকেন বা একই পজিশনে দাঁড়িয়ে থেকে আপনি কাজ করছেন, তখন কিন্তু আপনার এ ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনি হয়তোবা একটানা অনেকক্ষণ ধরে পড়াশোনা করছেন টেবিলে বসে, চেয়ার টেবিলে বসে আপনি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছেন বা আপনি লেখালেখি করছেন বা আপনি মোবাইল ইউজ করছেন বা আপনি কম্পিউটারে আপনি কাজ করছেন, তখন কিন্তু আপনার এ ধরনের সমস্যা হতে পারে। আবার কিছু কিছু বদ অভ্যাস আছে, যেমন আপনি হয়তোবা একই পজিশনে বসে থেকে আপনি টিভি দেখছেন বা আপনি কম্পিউটার দেখছেন, তখনও কিন্তু আপনার এ ধরনের সমস্যা হতে পারে। এরপরে আপনার শরীরে যদি কিছু ভিটামিন রয়েছে, যেগুলো ভিটামিন আপনার শরীরের মাংসপেশিকে মোলায়েম রাখে বা নমনীয় রাখে, ফ্লেক্সিবিলিটি ধরে রাখে, সেই ভিটামিনের অভাব যদি হয়ে থাকে, যেমন ভিটামিন ডি, ভিটামিন বি, আবার ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, এই ধরনের যদি ভিটামিনের অভাব হয়ে থাকে বা ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে তখন কিন্তু আপনার এ ধরনের সমস্যা হতে পারে। আবার যদি আপনি ভাইরাল ফিভারে ভোগেন অথবা আপনি কোনো ফ্লুতে ভুগছেন, তখনও কিন্তু এ ধরনের মাংসপেশিতে টান পড়তে পারে বা আপনার ঘাড়ের মাংসপেশিতে ব্যথা অনুভব হতে পারে। আবার আপনার শরীরে যদি খনিজ লবণের অভাব হয়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এ ধরনের খনিজ লবণের যদি অভাব হয় তখনও কিন্তু আপনার ঘাড়ের মাংসপেশিতে এ ধরনের ব্যথা অনুভব হবে। তো বন্ধুরা, যদি আপনি এ ধরনের সমস্যায় ভোগেন তখন অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এবং আপনার কী কারণে মূলত আপনার এই ঘাড়ের মাংসপেশিতে ব্যথা হচ্ছে সেটার কারণটা ভালোভাবে জেনে তবেই আপনি চিকিৎসা করাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।